যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টার্টআপে ফান্ডিং নিয়ে আজকে আমাদের এই আলোচনা। বর্তমানে সকলে স্টার্টআপ নিয়ে কাজ করছে। বর্তমানে দেখা গেলে বা বর্তমানে আমরা পরিসংখ্যানের দিকে তাকালে দেখি সকলেই স্টার্টআপ নিয়ে কাজ করছে, কিন্তু স্টার্টআপ কিন্তু সকলে শুরু করলেও সকলে সেটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনি যদি স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে বা স্টার্টআপ নিয়ে যারা লেগে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের প্রধানত কি সমস্যা বা কোন সমস্যাটা আপনারা ফেস করছেন বা আপনাদের প্রধান চ্যালেঞ্জ কোনটি, তখন তারা নির্দ্বিধায় এক বাক্যে বলে দেয় ফান্ডিং প্রবলেম। কারণ ফান্ড না ছাড়া আপনি একটি বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। কারণ ফান্ডিং ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। ফান্ডিং আপনার লাগবে। আপনার বিজনেসটি সাকসেস হোক বা না হোক, আপনার বিজনেসটি বড় হোক বা না হোক, আপনাকে সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ফান্ড দরকার। পৃথিবীতে সকলেই এখন বিজনেস পার্সন হতে চায়, তবে সকলেই যে বিজনেস পার্সন হওয়া উচিত এমনটি নয়। বিজনেসেরও কিছু ইথিক্স আছে, যে ইথিক্স গুলো আপনাকে স্টার্টআপ শুরু করতে হলে বা স্টার্টআপ শুরু করার পূর্বে অবশ্যই চিন্তা করা উচিত। আমরা পরিসংখ্যানে দেখছি বিশ্বের প্রতি মিনিটে 95টি স্টার্টআপ গড়ে উঠছে, যেটি প্রতিদিন প্রায় সমগ্র বিশ্ব জুড়ে 1,37,000 স্টার্টআপ গড়ে উঠছে। তার কম বা বেশি অবশ্যই হতে পারে, তবে পরিসংখ্যান এমনটি বলছে। সেই হিসেবে আমরা দেখছি প্রতি বছর সমগ্র বিশ্বব্যাপী 5 কোটি স্টার্টআপ গড়ে উঠছে। 5 কোটি স্টার্টআপ গড়ে উঠছে, তাহলে তো বিশ্বে বেকারত্ব কমে আসার কথা, কিন্তু বেকারত্ব কিন্তু কমছে না। বেকারত্ব বিশ্বব্যাপী বেড়েই চলছে। এখন আপনাকে যে জিনিসটি নিয়ে চিন্তা করতে হবে যে আপনি যদি স্টার্টআপ শুরু করেন বা স্টার্টআপ শুরু করতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ফান্ডের ব্যাপারটা সর্বপ্রথম চিন্তা করতেই হবে। ফান্ড যদি আপনার থাকে বা ফান্ড যদি আপনার ইনাফ থাকে, তাহলে আপনার স্টার্টআপটা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সকলেই যে ফান্ড পাচ্ছে জিনিসটি এমন নয়, সকলেই যে ইনভেস্টরদের থেকে ফান্ড নিয়ে বিজনেস রান করছে তাও নয়। অনেকে আছে বুটস্ট্র্যাপ ফান্ডিং দ্বারা বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে বিজনেসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সে বিজনেসটিতে যথেষ্ট পরিমাণ ফান্ড নিয়ে শুরু করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যদি ফান্ড না থাকে তাহলে কিভাবে আগাবো? ফান্ড না থাকলে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করছেন সেটি ছোট আইডিয়া হতে পারে, বড় আইডিয়া হতে পারে, সেটি মিডিয়াম মাপের বিজনেসের একটি সুন্দর আইডিয়া হতে পারে। সেই ক্ষেত্রে কি পরিমাণ ফান্ড দরকার সেটি আপনাকে আগ থেকেই জেনে বুঝে শুরু করতে হবে। প্রশ্ন হতে পারে যে কিভাবে বুঝবো বা কিভাবে জানবো, কারণ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি একটি বিজনেস নিয়ে কাজ করছেন বা একটি বিজনেস নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখছেন, কিন্তু ফান্ড আপনার ইনাফ না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেসের ফান্ডটা আগে দেখতে হবে, কারণ বিজনেস কিন্তু ফান্ডের কারণে ম্যাক্সিমাম টাইম আগাতে পারে না। কারণ ফান্ড যদি আপনার থাকে তখন আপনি একজন মেন্টরের কাছে যাবেন, তিনি আপনাকে ফান্ডটা কিভাবে ইউটিলাইজ করতে হবে, ফান্ডটা কিভাবে আপনাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন, কোন ক্ষেত্রে সর্বপ্রথম আগে লাগাতে পারবেন, কোন ক্ষেত্রে সর্বপ্রথম আগে লাগানো উচিত, সেই বিষয়গুলো আপনাকে ধারণা দিবে। বাট ফান্ড না থাকলে আপনি শূন্য হাতে সামনের দিকে কখনোই এগিয়ে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ফান্ড দরকার। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি বিজনেসটি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন মিনিমাম 2 বছর আপনি আপনার ফান্ড দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার মতো ইনাফ ফান্ড নিয়ে তারপর বিজনেসটা শুরু করেন। এই জিনিসটি আপনারা ভুল বুঝবেন না যে বিজনেসে ফান্ড না ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তা কখনোই নয়। ফান্ড আপনাকে লাগবেই, ফান্ড আপনার জন্য অবশ্যই দরকার। এজন্য কিরকম ফান্ড দরকার সেটি অবশ্যই আপনাকে জেনে বুঝে শুরু করতে হবে। আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে বলি, আমি প্রথমে কিন্তু ফান্ডের কারণে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বাধা পাচ্ছি। কারণ আমার স্টার্টআপের বয়স 2 বছর হচ্ছে কেবল।
2 বছরের চেয়ে কিছুটা বেশি। সেক্ষেত্রে আমি দেখছি ফান্ড আমার জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, কারণ ফান্ড না ছাড়া আপনি আপনার বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে যত মানুষই যা বলুক, ফান্ড না ছাড়া কখনোই বিজনেস রান করা সম্ভব নয়। এখন অনেকে বলবে ইনভেস্টরের কাছ থেকে ফান্ড পাবেন। হ্যাঁ, ইনভেস্টরের কাছ থেকে ফান্ড পাবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার আইডিয়াটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ইনভেস্টরের ভালো লাগতে হবে, এবং আপনার বিজনেসটা স্কেল আপ করবে কিনা ইন ফিউচারে, আপনার বিজনেসটা স্কেল আপ করলে কিভাবে করবে, এগুলো কিন্তু ইনভেস্টর দেখবে। অহেতুক আপনার বিজনেসে কেউ ইনভেস্টমেন্ট করবে না। এজন্য আপনি আপনার বুটস্ট্র্যাপ ফান্ড দ্বারা বিজনেসটাকে রান করে স্কেল আপ করে তারপরে আপনি বিজনেসটা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তার একটি সুন্দর রূপরেখা ইনভেস্টরের সামনে যখন দিবে, ইনভেস্টর যখন বুঝবেন আপনার এই বিজনেসটা নিয়ে একটি সুন্দর আলোচনা, সুন্দর ভবিষ্যৎ আছে যেটা আপনি সেট করে রেখেছেন, দেন তারা তখন ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবে এবং তখন তারা ইনভেস্টমেন্ট করতে নিজেরাই এগিয়ে আসবে। এমন ভাবে বিজনেসটা গড়ে তুলতে হবে ইনভেস্টর নিজেই আপনার বিজনেসে চলে আসে, দেন আপনি তখন সামনের দিকে এগিয়ে যাবেন। এজন্য যে কোনো বিজনেস শুরু করতে হলে মিনিমাম বছর 2 যেন নিজস্ব ফান্ড দিয়ে চলা যায়, এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে ফান্ড আপনি লাগবে এটি বুঝবেন। এই যে আমি সবসময় একটি কথা বলি, লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে আমরা বহুবার বলেছি যে আপনাকে রিসার্চ করে 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 এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। স্টার্টআপ যেহেতু নতুন আইডিয়া, নতুন সবকিছু, আপনাকে রিসার্চ না ছাড়া, গবেষণা না ছাড়া কখন এই বিষয়গুলো আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। আশা করব আজকের আলোচনাটা 1% হলো বুঝতে পেরেছেন যে আসলে ফান্ড কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে বিজনেসটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিভাবে স্কেল আপ করা সম্ভব। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টার্টআপে ফান্ডিং নিয়ে আজকে আমাদের এই আলোচনা। বর্তমানে সকলে স্টার্টআপ নিয়ে কাজ করছে। বর্তমানে দেখা গেলে বা বর্তমানে আমরা পরিসংখ্যানের দিকে তাকালে দেখি সকলেই স্টার্টআপ নিয়ে কাজ করছে, কিন্তু স্টার্টআপ কিন্তু সকলে শুরু করলেও সকলে সেটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনি যদি স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে বা স্টার্টআপ নিয়ে যারা লেগে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের প্রধানত কি সমস্যা বা কোন সমস্যাটা আপনারা ফেস করছেন বা আপনাদের প্রধান চ্যালেঞ্জ কোনটি, তখন তারা নির্দ্বিধায় এক বাক্যে বলে দেয় ফান্ডিং প্রবলেম। কারণ ফান্ড না ছাড়া আপনি একটি বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। কারণ ফান্ডিং ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। ফান্ডিং আপনার লাগবে। আপনার বিজনেসটি সাকসেস হোক বা না হোক, আপনার বিজনেসটি বড় হোক বা না হোক, আপনাকে সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ফান্ড দরকার। পৃথিবীতে সকলেই এখন বিজনেস পার্সন হতে চায়, তবে সকলেই যে বিজনেস পার্সন হওয়া উচিত এমনটি নয়। বিজনেসেরও কিছু ইথিক্স আছে, যে ইথিক্স গুলো আপনাকে স্টার্টআপ শুরু করতে হলে বা স্টার্টআপ শুরু করার পূর্বে অবশ্যই চিন্তা করা উচিত। আমরা পরিসংখ্যানে দেখছি বিশ্বের প্রতি মিনিটে 95টি স্টার্টআপ গড়ে উঠছে, যেটি প্রতিদিন প্রায় সমগ্র বিশ্ব জুড়ে 1,37,000 স্টার্টআপ গড়ে উঠছে। তার কম বা বেশি অবশ্যই হতে পারে, তবে পরিসংখ্যান এমনটি বলছে। সেই হিসেবে আমরা দেখছি প্রতি বছর সমগ্র বিশ্বব্যাপী 5 কোটি স্টার্টআপ গড়ে উঠছে। 5 কোটি স্টার্টআপ গড়ে উঠছে, তাহলে তো বিশ্বে বেকারত্ব কমে আসার কথা, কিন্তু বেকারত্ব কিন্তু কমছে না, বেকারত্ব বিশ্বব্যাপী বেড়েই চলছে। এখন আপনাকে যে জিনিসটি নিয়ে চিন্তা করতে হবে যে আপনি যদি স্টার্টআপ শুরু করেন বা স্টার্টআপ শুরু করতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ফান্ডের ব্যাপারটা সর্বপ্রথম চিন্তা করতেই হবে। ফান্ড যদি আপনার থাকে বা ফান্ড যদি আপনার ইনাফ থাকে, তাহলে আপনার স্টার্টআপটা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সকলেই যে ফান্ড পাচ্ছে জিনিসটি এমন নয়, সকলেই যে ইনভেস্টরদের থেকে ফান্ড নিয়ে বিজনেস রান করছে তাও নয়। অনেকে আছে বুটস্ট্র্যাপ ফান্ডিং দ্বারা বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে বিজনেসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সে বিজনেসটিতে যথেষ্ট পরিমাণ ফান্ড নিয়ে শুরু করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যদি ফান্ড না থাকে তাহলে কিভাবে আগাবো?
ফান্ড না থাকলে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করছেন সেটি ছোট আইডিয়া হতে পারে, বড় আইডিয়া হতে পারে, সেটি মিডিয়াম মাপের বিজনেসের একটি সুন্দর আইডিয়া হতে পারে। সেই ক্ষেত্রে কি পরিমাণ ফান্ড দরকার সেটি আপনাকে আগ থেকেই জেনে বুঝে শুরু করতে হবে। প্রশ্ন হতে পারে যে কিভাবে বুঝবো বা কিভাবে জানবো, কারণ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি একটি বিজনেস নিয়ে কাজ করছেন বা একটি বিজনেস নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখছেন, কিন্তু ফান্ড আপনার ইনাফ না, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেসের ফান্ডটা আগে দেখতে হবে। কারণ বিজনেস কিন্তু ফান্ডের কারণে ম্যাক্সিমাম টাইম আগাতে পারে না। কারণ ফান্ড যদি আপনার থাকে তখন আপনি একজন মেন্টরের কাছে যাবেন, তিনি আপনাকে ফান্ডটা কিভাবে ইউটিলাইজ করতে হবে, ফান্ডটা কিভাবে আপনাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন, কোন ক্ষেত্রে সর্বপ্রথম আগে লাগাতে পারবেন, কোন ক্ষেত্রে সর্বপ্রথম আগে লাগানো উচিত, সেই বিষয়গুলো আপনাকে ধারণা দিবে। বাট ফান্ড না থাকলে আপনি শূন্য হাতে সামনের দিকে কখনোই এগিয়ে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ফান্ড দরকার। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি বিজনেসটি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন মিনিমাম 2 বছর আপনি আপনার ফান্ড দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার মতো ইনাফ ফান্ড নিয়ে তারপর বিজনেসটা শুরু করেন। এই জিনিসটি আপনারা ভুল বুঝবেন না যে বিজনেসে ফান্ড না ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তা কখনোই নয়। ফান্ড আপনাকে লাগবেই, ফান্ড আপনার জন্য অবশ্যই দরকার। এজন্য কিরকম ফান্ড দরকার সেটি আপনাকে জেনে বুঝে শুরু করতে হবে। আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে বলি, আমি প্রথমে কিন্তু ফান্ডের কারণে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বাধা পাচ্ছি। কারণ আমার স্টার্টআপের বয়স 2 বছর হচ্ছে, কেবল 2 বছরের চেয়ে কিছুটা বেশি। সেক্ষেত্রে আমি দেখছি ফান্ড আমার জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। কারণ ফান্ড না ছাড়া আপনি আপনার বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে যত মানুষই যা বলুক, ফান্ড না ছাড়া কখনোই বিজনেস রান করা সম্ভব নয়। এখন অনেকে বলবে ইনভেস্টরের কাছ থেকে ফান্ড পাবেন। হ্যাঁ, ইনভেস্টরের কাছ থেকে ফান্ড পাবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে আপনার আইডিয়াটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ইনভেস্টরের ভালো লাগতে হবে, এবং আপনার বিজনেসটা স্কেল আপ করবে কিনা ইন ফিউচারে, আপনার বিজনেসটা স্কেল আপ করলে কিভাবে করবে, এগুলো কিন্তু ইনভেস্টর দেখবে। অহেতুক আপনার বিজনেসে কেউ ইনভেস্টমেন্ট করবে না। এজন্য আপনি আপনার বুটস্ট্র্যাপ ফান্ড দ্বারা বিজনেসটাকে রান করে স্কেল আপ করে তারপরে আপনি বিজনেসে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তার একটি সুন্দর রূপরেখা ইনভেস্টরের সামনে যখন দিবে, ইনভেস্টর যখন বুঝবেন আপনার এই বিজনেসটা নিয়ে একটি সুন্দর আলোচনা, সুন্দর ভবিষ্যৎ আছে যেটা আপনি সেট করে রেখেছেন, দেন তারা তখন ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবে এবং তখন তারা ইনভেস্টমেন্ট করতে নিজেরাই এগিয়ে আসবে। এমন ভাবে বিজনেসটা গড়ে তুলতে হবে ইনভেস্টর নিজেই আপনার বিজনেসে চলে আসে, দেন আপনি তখন সামনের দিকে এগিয়ে যাবেন। এজন্য যে কোনো বিজনেস শুরু করতে হলে মিনিমাম বছর 2 যেন নিজস্ব ফান্ড দিয়ে চলা যায়, এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে ফান্ড আপনি লাগবে এটি বুঝবেন। এই যে আমি সবসময় একটি কথা বলি, লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে আমরা বহুবার বলেছি যে আপনাকে রিসার্চ করে 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 এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। স্টার্টআপ যেহেতু নতুন আইডিয়া, নতুন সবকিছু, আপনাকে রিসার্চ না ছাড়া, গবেষণা না ছাড়া কখনো এই বিষয়গুলো আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। আশা করব আজকের আলোচনাটা 1% হলো বুঝতে পেরেছেন যে আসলে ফান্ড কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে বিজনেসটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিভাবে স্কেল আপ করা সম্ভব। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টার্টআপে ফান্ডিং নিয়ে আজকে আমাদের এই আলোচনা। বর্তমানে সকলে স্টার্টআপ নিয়ে কাজ করছে। বর্তমানে দেখা গেলে বা বর্তমানে আমরা পরিসংখ্যানের দিকে তাকালে দেখি সকলেই স্টার্টআপ নিয়ে কাজ করছে, কিন্তু স্টার্টআপ কিন্তু সকলে শুরু করলেও সকলে সেটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনি যদি স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে বা স্টার্টআপ নিয়ে যারা লেগে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের প্রধানত কি সমস্যা বা কোন সমস্যাটা আপনারা ফেস করছেন বা আপনাদের প্রধান চ্যালেঞ্জ কোনটি, তখন তারা নির্দ্বিধায় এক বাক্যে বলে দেয় ফান্ডিং প্রবলেম। কারণ ফান্ড না ছাড়া আপনি একটি বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।
কারণ ফান্ডিং ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। ফান্ডিং আপনার লাগবে। আপনার বিজনেসটি সাকসেস হোক বা না হোক, আপনার বিজনেসটি বড় হোক বা না হোক, আপনাকে সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ফান্ড দরকার। পৃথিবীতে সকলেই এখন বিজনেস পার্সন হতে চায়, তবে সকলেই যে বিজনেস পার্সন হওয়া উচিত এমনটি নয়। বিজনেসেরও কিছু ইথিক্স আছে, যে ইথিক্স গুলো আপনাকে স্টার্ট আপ শুরু করতে হলে বা স্টার্ট আপ শুরু করার পূর্বে অবশ্যই চিন্তা করা উচিত। আমরা পরিসংখ্যানে দেখছি বিশ্বের প্রতি মিনিটে 95টি স্টার্ট আপ গড়ে উঠছে, যেটি প্রতিদিন প্রায় সমগ্র বিশ্ব জুড়ে 1,37,000 স্টার্ট আপ গড়ে উঠছে। তার কম বা বেশি অবশ্যই হতে পারে, তবে পরিসংখ্যান এমনটি বলছে। সেই হিসেবে আমরা দেখছি প্রতি বছর সমগ্র বিশ্বব্যাপী 5 কোটি স্টার্ট আপ গড়ে উঠছে। 5 কোটি স্টার্ট আপ গড়ে উঠছে, তাহলে তো বিশ্বে বেকারত্ব কমে আসার কথা, কিন্তু বেকারত্ব কিন্তু কমছে না, বেকারত্ব বিশ্বব্যাপী বেড়েই চলছে। এখন আপনাকে যে জিনিসটি নিয়ে চিন্তা করতে হবে যে আপনি যদি স্টার্ট আপ শুরু করেন বা স্টার্ট আপ শুরু করতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে ফান্ডের ব্যাপারটা সর্বপ্রথম চিন্তা করতেই হবে। ফান্ড যদি আপনার থাকে বা ফান্ড যদি আপনার ইনাফ থাকে, তাহলে আপনার স্টার্ট আপটা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সকলেই যে ফান্ড পাচ্ছে জিনিসটি এমন নয়, সকলেই যে ইনভেস্টরদের থেকে ফান্ড নিয়ে বিজনেস রান করছে তাও নয়। অনেকে আছে বুটস্ট্র্যাপ ফান্ডিং দ্বারা বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে বিজনেসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সে বিজনেসটিতে যথেষ্ট পরিমাণ ফান্ড নিয়ে শুরু করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যদি ফান্ড না থাকে তাহলে কিভাবে আগাবো? ফান্ড না থাকলে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করছেন সেটি ছোট আইডিয়া হতে পারে, বড় আইডিয়া হতে পারে, সেটি মিডিয়াম মাপের বিজনেসের একটি সুন্দর আইডিয়া হতে পারে। সেই ক্ষেত্রে কি পরিমাণ ফান্ড দরকার সেটি আপনাকে আগ থেকেই জেনে বুঝে শুরু করতে হবে। প্রশ্ন হতে পারে যে কিভাবে বুঝবো বা কিভাবে জানবো, কারণ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি একটি বিজনেস নিয়ে কাজ করছেন বা একটি বিজনেস নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যাবার স্বপ্ন দেখছেন, কিন্তু ফান্ড আপনার ইনাফ না, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেসের ফান্ডটা আগে দেখতে হবে। কারণ বিজনেস কিন্তু ফান্ডের কারণে ম্যাক্সিমাম টাইম আগাতে পারে না। কারণ ফান্ড যদি আপনার থাকে তখন আপনি একজন মেন্টরের কাছে যাবেন, তিনি আপনাকে ফান্ডটা কিভাবে ইউটিলাইজ করতে হবে, ফান্ডটা কিভাবে আপনাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন, কোন ক্ষেত্রে সর্বপ্রথম আগে লাগাতে পারবেন, কোন ক্ষেত্রে সর্বপ্রথম আগে লাগানো উচিত, সেই বিষয়গুলো আপনাকে ধারণা দিবে। বাট ফান্ড না থাকলে আপনি শূন্য হাতে সামনে